করে বেশি রেজাল্ট পাওয়া। Yes or no? Yes. সবাই কি ওই আশাটা করে না? Yes. কাজ করব কম, রেজাল্ট হবে বেশি। তো এবিসি রুলস নিউ ডিস্ট্রিবিউটরদের জন্য ডিরেক্ট সেলিং বিজনেসে বলা হচ্ছে গোল্ডেন রুলস। অল্প কাজ করে দ্বিগুণ রেজাল্ট, অল্প কাজ করে তিন গুণ রেজাল্ট পাওয়া যায়। এখানে দেওয়া আছে, কিন্তু বিটা বড় কেন? বীর অভিনয়তে যিনি থাকবেন, বীর ভূমিকায় যিনি থাকবেন, তার কাজ বেশি, তার ভূমিকা বেশি, দায়িত্ব বেশি। এটা একটু মনে রাখতে হবে। বি কেন বড়? বীর দায়িত্ব বেশি। বি কেন বড়? বীর ভূমিকা বেশি। ক্লিয়ার? এ মানে অ্যাডভাইজার, বি মানে ব্রিজ, সি মানে কাস্টমার। A for advisor, expert উপদেষ্টা, বিশেষজ্ঞ, প্রোডাক্ট কোন সফল টিম, যাকে আপনার টিমই আপনি এক্সাম্পল দেন, তিনিও ক্লিয়ার? তো এখানে এক্সপার্ট, বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন এই বিজনেসে আপনার লিডার। কে? এ মানে লিডার। ক্লিয়ার? বি মানে ব্রিজ, সমন্বয়কারী, ঘটক। ঘটক বলি কুকুর কয়টা? 5টা। ঘর কেমন? ঘর তো বিশাল, আসমান দেখা মানে ওরা মনে করছে যে অনেক উঁচু ছাদ। বলতে বলতে ছেলেটা কাশি দিচ্ছে, ছেলে কাশি দিলে কাশির সমস্যা আছে না? বলতে নেই, ছেলে তো যক্ষা। দুই পারে দুইটা গ্রাম, ওই 2 গ্রামকে সমন্বয় করছে একটা ব্রিজ না? তার মানে বি হচ্ছে ব্রিজ, সে সমন্বয় করবে। সি মানে কাস্টমার, মানে আপনার গেস্ট, আমাদের যে গেস্ট না, ওইটাই হচ্ছে সি। আমাদের নতুন বন্ধু, এটা হচ্ছে সি। তাহলে বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? সবাই পিছন থেকে বলছেন না? আমি তাহলে দায়িত্ব বেশি কার? আমার। কাজ বেশি কার? আমার। ভূমিকা বেশি কার? আমার। আমার। ক্লিয়ার? यस। পানি খেয়ে নিতে বলবো। ঠিক আছে, তো আগামী জানি এনে কার সামনে বসায়? এর সামনে। তাহলে দুই পক্ষের সমন্বয়টা কে করলো? আমি, মানে ঘটক আমি। সি এবং এর মাঝে সমন্বয় কে করলো? বি, ঘটক। এখন আপনি একটা গেস্ট ইনভাইট করে লিডারের কাছে আনবেন, লিডার এখানে বসা আছে, লিডারের কাছে আনবেন। আমি বি, তাহলে আমি ইনভাইট করে এই সি কাকে? সি আমার গেস্ট, আমি বি, আমি কার কাছে নেব? এর কাছে নিয়ে আসবো। লিডার তো বস কাছে আনবো, এর কাছে আনবো। এ কি ওই সি সম্পর্কে কিছু জানে? কিচ্ছু জানে না। কে জানে? আমি জানি, বি জানে। তাহলে আমার এই সি সম্পর্কে কিছু তথ্য ওনাকে আগাম জানাতে হবে, জানা থাকলে কথা বলতে সুবিধা হবে। আমার এই সি, আমার গেস্ট, উনি পুরুষ না মহিলা? ওনার বয়স কেমন? ওনার ফ্যামিলি স্ট্যাটাস কেমন? উনি কি কাজ করেন? চাকরি করেন না ব্যবসা করেন? ওনার অর্থনৈতিক অবস্থা কেমন? আমার সাথে ওনার সম্পর্ক কেমন? উনি কেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ? এই বিষয়গুলো আমি জানি, এ কিন্তু জানে না, লিডার কিন্তু জানে না। তাহলে বি হিসাবে আমার কাছে এই তথ্যগুলো জেনে বুঝে ওনাকে লিডারের কাছে নেওয়ার আগে লিডারকে সব জানে, লিডারের কথা বলতে সুবিধা হবে। Yes or no? Yes.
স্থির বা আমার গেস্টের চাহিদা কি, সে কি চায়। তিনি যদি অসুস্থ হন তাহলে সে সেবা চায়, প্রোডাক্ট চায়, এটাই তার কাছে গুরুত্বপূর্ণ। ইয়েস অর নো? তিনি সুস্থ মানুষ, নতুন বিয়ে করছে, কিন্তু ইনকাম নেই, টাকার দরকার, টাকার যন্ত্রণায় অবস্থা খারাপ, তাহলে সে ব্যবসা চায়, ইনকাম চায়, টাকা চায়। ইয়েস অর নো? সেটা কি উনি জানে? এটা জানে? জানে কে? বিয়ে না আমি জানি। তাহলে আমার কাজ হচ্ছে ওনার চাহিদা কি, বিজনেস না সেবা, আমি জানি। আমার দায়িত্ব হচ্ছে সেটা ওনাকে জানা, যে আমি যে গেস্টকে আনতেছি, সিকে আনছি, উনি ওনার ডায়াবেটিস, এটা আমি কাকে জানালাম? একে। তাহলে এর কথা বলার সময় কি বিজনেস বোঝাবে না সেবা বোঝাবে? উনি গ্রেড গুরুত্ব বেশি দেবে, আলসার আছে স্ক্রিনের গুরুত্ব বেশি দেবে। কথা বুঝতে পারলাম? কাজ হবে কিনা? উনি বিরক্ত হবে না নেবে? বিরক্ত ভাই, আমাকে টাকা পয়সা দেবো, আমি বেচারা অসুস্থ। কিন্তু আমি যদি লিডারকে বলে দিতে পারতাম যে ওনার কিন্তু হার্টের সমস্যা, ওনার ডায়াবেটিস আছে, তাহলে হাইকাল 2 সিটোসান গ্রেড এইগুলো নিয়ে এত সুন্দর কথা বলে দিত, একবারই চ্যালেঞ্জ করে দিত। আমার সব 20,000 টাকা পিসিএল আরো 60-65,000 টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা পুরো করে দিবে। ইয়েস অর নো? তার ডিমান্ড কি সেটা তাকে জানাতে হবে। বুঝতে পারলাম? এই কাজটা কার? গেস্ট আছে পাটনা, বিভিন্ন ফলস কোম্পানিতে কাজ করার অভ্যাস আছে কি না? আছে এরকম? আছে। 10 কোম্পানিতে মার্কেটিং কাটিং করার অভ্যাস আছে, আছে না এরকম? এখন উনি তো জানেন না, লিডার তো জানেন না। এটা যদি লিডারকে সব জানিয়ে দিতে পারেন, তাহলে লিডার কথা বলার সময় এমন কিছু কথা বলবেন যেটা কাজ দেবে। আর যদি না জানাই দিতে তাহলে কি হবে? গতানুগতিক কথা যা বলে সবগুলো বলবে, একটাও সিট গায়ে লাগবে না, সব চামড়ার মধ্যে স্লিপ থাকতে পারে। এমন কিছু কথা বলে দেব নি কি বেরিয়েছি, কিন্তু জানা না তো গতানুগতিক হয়ে যাবে। ইয়েস অর নো? এগুলো জানানোর দায়িত্ব কার? এক পর্যায়ে বলে ফেলবে, যখন জানবে ওজনের বউ মারবার, বউর কথা বাইরে যায় না, তখন এটা বলতে বলতে বলে ফেলবে, এই পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী, অর্ধেকটা তো ভাবিকে সাথে করে নিয়ে আসে। দেখেন কি প্রশ্ন। আপনি একটা কাজ করেন, বাবাকে নিয়ে আসেন, আপনি স্টুডেন্ট মানুষ, আমরা কথা বলি, তার কাছে তোমার নিয়ে যাব, তার এই সফলতা আছে, তার এতগুলো অ্যাচিভমেন্ট আছে, তার ব্যাকগ্রাউন্ডে ছিল টিএচসি করে আজকে তার অবস্থা নেই, তিনি এতগুলো বিদেশ ভ্রমণ করছেন, কোম্পানি থেকে গাড়ি পেয়েছেন, যা আছে তাই বলতে হবে। কার কাছে নিচ্ছেন তার যা অর্জন তাই বলতে হবে। তিনি এরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, লিডারকে হাইলাইট করবেন, তাহলে আমার স্ত্রী কি মনে করবে যে নিশ্চয়ই তাহলে আমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে দিয়ে দেওয়া হচ্ছে। ইয়েস অর নো? যদি একজন সম্মানজনক গেস্ট হয় আমার, তাহলে উনি কি সাধারণ মানুষের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? একজন গুরুত্বপূর্ণ ভিআইপি পার্সনের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিন্তু আমি যখন আমার একে হাইলাইটস করে এর সফলতার গল্পগুলো স্ত্রীর সাথে করলাম, তখন আমার স্ত্রী এর কাছে যেতে আগ্রহী হলেন যে না, তার কাছে তোমার যেতে হবে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মূল্যায়ন। ইয়েস অর নো? দুর্বল কোয়ালিটির গেস্ট হলে আবার কি বলবে জানেন? রে বাবা রে, আমার মতো মানুষ এত ভিআইপি পার্সন মানুষের কাছে যাবো, ভয় পেয়ে যাবে, যেতে চাইবে না। সেটা যে একবার স্যারের সাথে কক্সবাজার যাচ্ছিলাম, কি এত আন্তরিক স্যার, সবাইকে বসতে দিয়ে স্যার থেকে ইঞ্জিন কভারে দিয়ে বসে, তো সবার সাথে আনন্দ করতেছে, তখন মনে আপনাদের ভালো লাগে। ইয়েস অর নো? নামাজি এখন বউর চাহিদা খুব ব্যাপক, টাকার দরকার, টাকা নাই, ইনকামের ঝগড়াঝাটি শোনার হচ্ছে, খুব দরকার টাকা, আমি তো বুঝে ফেলছি। বিজনেস দরকার কিনা? এখানে একজন ঘুমাচ্ছি, প্রোডাক্ট হয়, স্বাস্থ্য হয়, তাহলে আমি বলবো
দোস্ত, আমি যার কাছে তোমাকে নিয়ে যাচ্ছি তিনি একজন হেলথ বিশেষজ্ঞ। তার পরামর্শ শুনে বহু অসুস্থ মানুষ আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। তার পরামর্শ প্রোডাক্টে সুস্থ হয়েছে। তার নিচে ডাক হয়ে কথা গিলবে কিন্তু ট্যাবলেট গিলে ফেলছে, কারণ ওনার দরকার সেবা, অ্যান্টিবায়োটিক পড়ে গেছে দেখেন। এইবার উনি সুস্থ, দরকার টাকা। তখন বলবো দোস্ত, আমি তোমাকে যার কাছে নিয়ে যাব সত্যি তিনি একজন বিজনেস এক্সপার্ট। তার বিজনেসের পরামর্শ নিয়ে আজকে অনেকই সফল। বলবে দোস্ত কখন নিয়ে যাবে, আমার তো দরকার। ইয়েস অর নো? কিন্তু এটা আমি বললাম না তাকে, তাহলে তিনি এত যেটা আগ্রহী হবেন। ইয়েস অর নো? যেটা কিন্তু দুই জায়গায় এক্সপার্ট। ইয়েস অর নো? বুঝতে পারলাম? এর কাছে দিবেন, এর কাছে নিয়ে যাবেন ঠিক। নিয়ে যাওয়ার আগে কিছু কৌশল আছে। আমরা ঢুকে যাই না, সরাসরি ঢোকা যাবে। তিনি তো মানুষ, সবসময় কি রেডি থাকবেন? আপনি কি করবেন? তাকে বাইরে বসায় রেখে লিডারের রুমে ঢুকবেন, ঢুকে বলবেন স্যার কুশল বিনিময় করে, স্যার ওই যে গেস্টার কথা বলছিলাম না, উনি স্যার আসছে, তো আমি কি আনতে পারি? তো লিডার কি বলছে, আমি তো দুদিন থেকে জার্নি করে আসছি, তাহলে আমি একটু ড্রেস চেঞ্জ করে লিডার রেডি হলো। ওকে 5 মিনিট সময় দেন, 5 মিনিট রেডি হয়ে গেল। এবার লিডার বলে নিয়ে আসেন। আপনি গেস্টের সাথে করে নেবেন, লিডারের রুমে ঢোকার খুব মনোযোগ দিয়ে লিডারের রুমে টাইরে ঢুকবে না। ঠিক আছে, যে সালাম স্যার আসতে পারি? জি আসেন। গেস্ট সাথে নিয়ে ঢুকবেন, ঢুকেই বসবেন, দাঁড়িয়ে একটা পরিচয় পর্ব হবে। কি হবে? একটা পরিচয় পর্ব হবে। আপনি ঢুকেই বলবেন দোস্ত, আমি যে স্যারের কথা বলেছিলাম ইনি হচ্ছেন আমার সেক্রেটারি। আজকে স্যার এত ব্যস্ত মানুষ কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার কথা বলছিলাম সময় দিয়েছেন, আঙ্কেল আপনার কথা বলছিলাম সময় দিয়েছেন। আমার এলাকার চেয়ারম্যান সাহেব, ওনার খুব দাপট প্রভাব প্রতিপত্তি আছে। ওনার এক ডাকে শত শত মানুষ লাঠি নিয়ে বের হয়। উনি সরকারি দলের বড় নেতা স্যার, উনি যা বলেন তাই। স্যার উনি ওনার কিছু সমস্যা আছে, তা আপনার কাছে আসতে জানাবো করার জন্য। তাহলে ওনাকে আপনি উপরে তুললেন, কিন্তু লিডারের কথা কিছু বললেন না, পরিচয় করালেন না। তাহলে উনি কি মনে করবেন যে একটা থার্ড পারসন কে বসে আছে? ইয়েস অর নো? যখন সে মনে করবে যে একজন থার্ড পারসন ব্যক্তি বসে আছে, তখন ওনার কথা কি নিয়ে শুনবেন? লিডারের কথা শুনবেন? শুনবেন না। বসার পরে দেখবেন পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে বসতে পারে, হয়তো সামনে সিগারেট ধরাতে পারে। অসম্ভব কিছু না তো। আপনি বলতে বলতে এমন বলে ফেলেছেন, ভাবটা এরকম যে ওনার কথা শুনলে বাঘ হরিণ এক ঘাটা পানি খায়, এরকম হয়ে গেল না? এখন উনি মনে করছে লিডার আবার কে, থার্ড পারসন কে, উনি বিশাল কিছু মূল্যায়ন করবে না। তাহলে সামনে হয়তো সিগারেট ধরাবে, ও মূল্যায়ন করবে। উনি যখনই কথা বলতে যাবে বলে থামেন, আপনার কতদিন লাইসেন্স নাম্বার, কথা না শুনলে আপনার লাভ আছে? কথা বলে লাভ আছে? এরকম একটা ঘটনা আমাদের বিয়ের ক্ষেত্রে ঘটছিল।